জাদুর চা পয়েন্ট। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপে ফুটবলের জাদুকর মেসি, হ্যারিকেন, এমবাপ্পে এদের খেলা নিশ্চয়ই উপভোগ করছেন। হ্যাঁ, এরা সবাই ফুটবলের জাদুকর। তেমনি আমাদের বরিশাল একজন চায়ের জাদুকরের সাথে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, যার দোকানের নাম জাদুর চা পয়েন্ট। আর ইনি হচ্ছেন জাদুর চা পয়েন্ট চায়ের দোকানের মালিক, চায়ের জাদুকর রহিম ভাই। রহিম ভাইয়ের একটি ছোট্ট সাক্ষাৎকার ভিডিও শেষে থাকছে। সাক্ষাৎকারটি মিস করতে না চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। রহিম ভাইয়ের দোকানের প্রধান আকর্ষণ এখানের ঘন দুধের চা, সাথে রসুন দিয়ে চাল ভাজা। রহিম ভাইয়ের চায়ে জাদু আছে কি নেই সেটা পরখ করে দেখার জন্য আপনাদের সবাইকে রহিম ভাইয়ের জাদুর চা পয়েন্টে আমন্ত্রণ রইল। তবে হ্যাঁ, রহিম ভাইয়ের দোকানের যে লোকেশন, তার দোকানের চারপাশের যে ভিউ, তাতে যে জাদু আছে সে ব্যাপারে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি। নদীর তীর ঘেঁষে উঁচু করে স্ট্রাকচারে কাস্টমারদের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছেন, যেখানে বিকালে বসে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে খুব সুন্দর নদীর ভিউ উপভোগ করা যায়। ও হ্যাঁ, এই জায়গাটির লোকেশন হচ্ছে তালতলি বাজারের পূর্ব পাশে। তালতলি বাজার থেকে ভাঙ্গার পাড় যাওয়ার যে রাস্তা রয়েছে, সে রাস্তা ধরে কিছু দূর এগোলেই হাতের বাম পাশে এই রেস্টুরেন্টটি পাওয়া যাবে। উপরে এবং নিচে দুই জায়গাতেই বসার জায়গা রয়েছে, তবে উপরে বসলে উপর থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। তার দোকানের মিডল পয়েন্টে এরকম একটি দোলনা রয়েছে, যেখানে ছোট বাচ্চাদের পাশাপাশি চাইলে বড়রাও দোল খেতে পারে। রাতের বেলায় যখন আলোকসজ্জা জ্বলে ওঠে, তখন জায়গাটিকে সত্যিকারের জাদুময় মনে হয়। আসসালামু আলাইকুম রহিম ভাই। আচ্ছা, আপনার দোকানের নাম জাদুর চা পয়েন্ট, তো এই জাদুর চা পয়েন্টের নামের মেইন উদ্দেশ্যটা কি একটু বলবেন? জাদুর চা পয়েন্টের কারণ হচ্ছে, এটা তো অনেক আগের কথা, অনেক অনেক বছর আগের কথা। প্রথম যখন শুরু করি চাটা অনেক সুস্বাদু হয়, মানে কাস্টমার যেই খাই পাই খুব ভালো লাগছে, আপনার হাতে জাদু আছে। আচ্ছা, ওখান থেকে আর কি জাদুর চাটা কাস্টমারই দেওয়াই বলে চলে। আচ্ছা যে তাহলে এটা জাদুর চা। ও আচ্ছা আচ্ছা, আপনার সুক্ষেত্র ভাই বরিশালের পাশাপাশি এখন বরিশালের আশেপাশে জালকাঠি, ফরিদপুর, মাদারীপুর এইসব জায়গায় ছড়াই গেছে। কারণ কি, আপনার রিসেন্টলি আপনি যে অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন চালু করছেন, আপনার যে ব্লগ, আপনার ব্লগ তো অনেক দূর দূর থেকে মানুষ দেখে। এই ব্লগের কারণে আপনার পরিচিতি কিন্তু বরিশালের বাইরেও ছড়াই গেছে। যাই হোক ভাই, অনেক ধন্যবাদ। আপনার ব্লগ লাইফের জন্য শুভকামনা রইলো। আপনার চায়ের দোকান আরো সমৃদ্ধি করুক, ভালো করুক, আপনার জন্য শুভকামনা ভাই। ধন্যবাদ সকল চালাবারদের বরিশালের। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ।